যে ম্যাচটা শেষ হয়েছে এটা আসলে বাংলাদেশ ব্যাকফুটে চলে গেছে। মানে তারা ওয়ান ডে সিরিজটা যেভাবে কামব্যাক করে জয় করে নিলেন, সেভাবে কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দল সেভাবে খেলতে পারে না। প্রথম ওয়ানডেটা দারুণ দুর্দান্ত ভাবে সিরিজটা জয় হয়েছে, আর টি-20 সিরিজটা নারী ক্রিকেট দল সেইভাবে ব্যাকফুটে বা তাদের যে জায়গায় প্রত্যাশা সেই জায়গাটা চলে আসতে পারেনি, কেননা তারা যেটা চাইছিল তাদের সেটা হয়নি। কেন প্রথম ম্যাচটা দেখছেন ভালোই রান করেছে, এই আজকের ম্যাচটায় তারা রানও কম করেছেন আয়ারল্যান্ড, কিন্তু বাংলাদেশ 100-এর ভিতরেই অল আউট হয়ে গেলেন। 100 রানও ঠিক করে করতে পারতেছে না। মানে এমন একটা পজিশনে এসে কামব্যাক করার কথা, সেখানে সিরিজটাই হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের। এটা যদি বাংলাদেশের তারা মনে হয় বেশি প্রত্যাশী বা বেশি কনফিডেন্স ছিল যে আমরা এই সিরিজটা জিতেছি, টি-20 সিরিজটাও জিতবো, সেই জায়গা থেকে মনে হয় তাদের আত্মবিশ্বাসটা বেশি হতে মনে হয় ম্যাচটা কি হেরে গেল, এরকম কিছু মনে হচ্ছে বাংলাদেশ যে সবচেয়ে বেশি রান করেছে তার ইন্টারভিউতে দেখলাম সে বলছে আসলে এটা আমাদের যেভাবে খেলার কথা ছিল সেভাবে খেলাটা হয়নি। আমরা দুঃখজনক যে আমরা প্রথম ম্যাচে ভালো রান করেছি, হেরেছি, তারপর একটা ভালো রান করেছি, কিন্তু শেষের ম্যাচটা আমরা জিতা ম্যাচটা আমরা হাতছাড়া হলো। মানে সবাই একের পর এক আউট হয়ে গেল, রানের খাতা কেউ বেশি যোগ করতে পারেনি, সবচেয়ে বেশি রান করেছেন তার জায়গা থেকেও তিনি কিন্তু ওইভাবে সেও রান করতে পারেনি, তার জায়গা থেকে সেটা করার কথা ছিল সেটা হয়নি। তাহলে বাংলাদেশ কোন জায়গা থেকে পিছিয়ে আছে? মানে কনফিডেন্সটা যদি হাই থাকে তাইলে কি মানুষ, তার কনফিডেন্স হাই থাকলে রানের সংখ্যা বা তাদের খেলার আরো স্পিড বাড়ার কথা, কনফিডেন্সের কারণে কি ম্যাচ হেরে যেতে পারে এরকম কোনো কিছু না। আপনার কি মনে হয়? আপনারা যদি মনে করেন তাহলে কমেন্ট বক্সে জানান আসলে কি ঘটনা ঘটেছে, কি এই ম্যাচটাতে এত সুন্দর রান রেট থাকায় প্রথম নামলো, দুইটা উইকেট পড়ে গেল, তারপর ব্যাকফুটে খেলার চেষ্টা করছে, সামনে এগিয়ে খেলার চেষ্টা করছে, ব্যাকফুটে আছি সামনে রান করব, লেভেলে ছিল রান, আস্তে আস্তে রানের সংখ্যা আউট হতে হলো, আর বল কমতে থাকে রান বাড়তে থাকে। এখানে কোথায় মানে একটা প্যাচ লেগে গেল মনে হচ্ছে আমার। মানে এরকম একটা জায়গায় এসে বাংলাদেশ ভালো খেলার কথা সেখানে পিছনে ব্যাগে চলে যাচ্ছে, মানে মানে এটা বুঝতেছি না। এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু ম্যাচ তো হারে অবশ্যই, সিরিজটা হারছে না আমাদের সাথে, এই সিরিজটা ওয়ানডে সিরিজটা অটোমেটিকলি তারা হেরে আমরা সিরিজটা জয় করেছি। এদিকে আমরা চাইছি যদি টি-20টা জিতে তাহলে হোয়াইট ওয়াশ করার একটা বড় আশা ছিল, সেখানে হলো না। তারপর কালকে আজকে পুরোটাই একটা বাজে সিচুয়েশনে বাংলাদেশ টিম পড়ে গেছে, সেখান থেকে ওভারকাম করে ওঠার সুযোগ হয়নি বা তারা পারেও না উঠতে। সেই জায়গা থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল না ওঠার কারণে পিছনে কি আছে রহস্য আমরা এটা জানি না। ঠিক আছে, এটা আসলে আপনারা যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে, যে এই অবস্থান থেকে কামব্যাক করে উঠে নতুন করে নিজেদের জায়গা ধরে রাখার সুযোগটার কোনো থাকবে, কি অবস্থানে থাকবে বাংলাদেশ, সেটাই সে দেখার বিষয়। লাস্ট পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।